বিসমিল্লাহির রহমানির রহিম। গত ৬ মাস আগে থেকেই বলছি যে ডক্টর ইউনূসের অধীনে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমি নির্বাচনের কয়েকদিন বাকি আছে। এরপরে এখনও বলছি, আজও বলছি যে জাতীয় সংসদ নির্বাচন হবে না। এরপরেও যদি বলছি, যদি কোনো কারণে নির্বাচন হয়, তাহলে এই বিএনপি যেই স্বপ্ন দেখছে যে তারা ক্ষমতায় বসবে, তাদের সেই স্বপ্নে গড়ে মাটি। তারা ক্ষমতায় বসতে পারবে না। সেইভাবেই ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছে। কেন? সে ব্যাপারে আমি কিছু পর্যালোচনা করছি। হয়তো আপনারাও ভালো করে বুঝবেন। আজকে জামাতের নায়েবে আমির আবু তাহের তিনি আজকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি আজকে যেই বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন ডিসিএসপি এবং জেলা নির্বাচন কমিশনাররা বিএনপির পক্ষে কাজ করছে। এভাবে চলতে থাকলে তারা নির্বাচন বয়কট করার পথে হাঁটবে। ক্লিয়ার মেসেজ। এটা কিন্তু তারা নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জামাতের অফিসে হামলা হচ্ছে, মহিলা কর্মীদের উপর হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় জামাত এনসিপির উপর হামলা হচ্ছে, যা সারা দেশে প্রতিদিন আপনারা নিউজে দেখবেন, অনলাইন অফলাইন, ইউটিউবে, ফেসবুকে প্রতিদিন কমপক্ষে না হলেও 15, 20, 30টি নির্বাচনী আসনে প্রতিদিন মারামারি হচ্ছে, যা বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে তা এমন ঘটনা ঘটে নেই। তাই আমি আগেও বলেছি যে ডক্টর ইউনূস বলেছে এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশন হবে। আমি তার কথার পরিপ্রেক্ষিতে বলছি যে বাংলাদেশের ইতিহাসে হয়তো আমরা 70-এর নির্বাচনও দেখেছি, ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম, কিন্তু এরপরে যত সব নির্বাচন দেখেছি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এতই যদি নির্বাচনটা হয়, এতই ন্যাক্কারজনক, এত যে ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, আর সোজা কথা বাংলাদেশের একটা গৃহযুদ্ধ হবে বলে আমার বিশ্বাস। তাই আমি বলছি যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি হবে না। যদি হয়, বিএনপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। কেন আসতে পারবে না সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। কেন হবে না? সেটা হলো, আপনারা দেখেছেন যে 100 যেই নির্বাচনের যেই ইয়েটা হচ্ছে, যে আজকে আলী রিয়াজ বলেছে, সে কি বলেছে যে নির্বাচন যদি হয়, নির্বাচনের পর 180 দিন যে বিজয়ী হয়, 180 দিনের পূর্বে সে ক্ষমতায় আসতে পারবে না। গণপরিষদ গঠন হবে নির্বাচনের পর। এই গণপরিষদ 180 দিন ক্ষমতায় থেকে সংবিধান পুনর্লেখন করে এরপরে 6 মাস পরে যে বিজয়ী হয়েছে তাকে ক্ষমতায় বসানো হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মনে করেন বিএনপি বিজয়ী হয়েছে, বিএনপি কি 6 মাস অপেক্ষা করবে? এটা একটা আকাশ কুসুম কল্পনা, যার জন্য কোনোভাবে এই নির্বাচনটা হবে না। আপনারা দেখেছেন যে আর হলেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আর আরেকটি কথা, 12 তারিখ নির্বাচন যদি কোনো কারণে হয়, আপনারা জানেন যে বিএনপি বিজয়ী হবে।
কিন্তু 13 তারিখে এনসিপি, জামাত সহ ইসলামী দলগুলা আন্দোলনে নামবে। তারা বলবে যে আমরা আগেই বলেছি নির্বাচন কমিশনার, ডিসি, এসপি তারা বিএনপির পক্ষে কাজ করেছে, তারা এই নির্বাচনের রেজাল্ট মানবে না। তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কোনোভাবেই নির্বাচন হবে না, আর যদি হয় বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি গত পরশুদিন G24 ঘন্টায় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশে আগামীতে আওয়ামী লীগকে নবীন বিতর্কিতদেরকে বাদ দিয়ে, যারা অতীতে বিতর্কিত ছিল সে যত বড়ই নেতা হোক, বিতর্কিতদের বাদ দিয়ে তরুণ উদ্যমী যারা দলের প্রতি যারা বিশ্বস্ত এবং বর্তমান সময় উপযোগী শিক্ষিত মার্জিত ওইসব নেতাদেরকে দলের দায়িত্ব নিয়ে আসবেন। আজকে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু নবতীরে এখানে একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছে তিনি কিভাবে নোবেল পেয়েছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মনে হয় একটা গ্রামের অশিক্ষিত মানুষ, একটা ভ্যান চালক, রিক্সা চালকের, ঢাকাতে যে রিক্সা চালায়, অটো চালায়, তাদের মতো তার জ্ঞান নাই। সে বলছে জুলাই আন্দোলনকারীরা সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। এর থেকে লজ্জাজনক কথা, এর থেকে একটা ভুয়া কথা একটা শিক্ষিত লোক সে কীভাবে বাংলাদেশটিকে 360 অ্যাঙ্গেলে বাংলাদেশকে অত গভীরে নিয়ে গেছে। এই দেশ ব্যর্থ রাষ্ট্র হয়েছে সারা পৃথিবী থেকে। এখন এই রাষ্ট্রটা কঙ্গো, ইথিওপিয়ার থেকে আরও খারাপ অবস্থায় চলে গেছে। সেই জায়গায় সে বলছে যে জুলাই আন্দোলনকারীরা সারা বিশ্বকে নেতৃত্ব দিবে। তো আজকে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখেন, আরও কিছু কথা আছে। প্রতিদিন আপনারা দেখছেন যে এনসিপির নেতৃবৃন্দ যে ধরনের নেতৃত্ব দিচ্ছে, যেই ধরনের কথাবার্তা বলছে তারা বিভিন্ন বক্তব্যে, নাসির পাটোয়ারিতে প্রতিদিন সে ক্যাডার, ত্রাস এবং চাঁদাবাজ নানান কিছু মির্জা আব্বাসকে বলছে। তার বলার কারণটা হলো তাকে দিয়ে বলাচ্ছে, তার বলার কারণ হলো তার উপর হামলা হোক। প্রতিদিন এ পর্যন্ত 3 বার তার উপরে পচা ডিম মারা হয়েছে। আজকে আমি এই ভিডিও করছি, এই কিছুক্ষণ পূর্বেও তাকে পচা ডিম মারা হয়েছে। তো সেও নানান কথা বলছে। তো তার হলো তার উপর হামলা হোক, তারা নির্বাচন থেকে সরে যাবে। হাসনাত আবদুল্লাহ কী ধরনের কথা বলছে আপনারা দেখছেন। তারেক জিয়ার সম্বন্ধে, মির্জা আব্বাস সম্বন্ধে কুরুচিপূর্ণ কথাগুলো বলছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে বলছে 17 বছরে ফেসিবাদ আওয়ামী লীগ যা অপকর্ম করে নাই, এই 17 মাসে বিএনপি সে অপকর্ম করেছে। আবার এও বলছে যে লন্ডন থেকে তারেক জিয়া এসেছে, সে বাস থেকে নেমে রাজনীতি করুক। কারণ আপনারা দেখেছেন একটি লাল বাস, বিটিসি বাস তাকে নিয়ে সফর করছে। সেই বাস থেকে নেমে এসে কাজ করার কথা বলছে। বিশ্ব রাজনীতি এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে। তো আমেরিকা মেটিকুলার ডিজাইন, ডক্টর ইউনূসের মেটিকুলার ডিজাইনে আমেরিকার ডিপ স্টেট ইউনূসকে বসিয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। সেই আমেরিকা আজকে এমন চিপার মধ্যে পড়ছে, আপনারা কিছুদিন অপেক্ষা করুন। সে হয়তো যে কোনো সময় ইরানে হামলা করতে পারে। ইরানে হামলা করে তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে।
ইটের জবাব পাথরে দিবে ইরান। আর বিশ্ব রাজনীতিতে এখন পৃথিবীর মধ্যে পরাশক্তিগুলোর মধ্যে সবচেয়ে উইনিং পজিশনে, ভালো পজিশনে আছে ভারত। অনেকে হয়তো আমার কথা শুনে হাসতে পারেন। রাশিয়া ভারতকে তোষামোদী করছে, চীন রাশিয়াকে তোষামোদী করছে। এখন চীন নিজে ইচ্ছে করে ভারতের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আজকে 19 বছর যাবৎ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ মিলে ইউরোপীয় ইউনিয়ন, পৃথিবীর জিডিপির 25% জিডিপি ইউরোপীয় ইউনিয়নের। এই 27টি দেশ ঐক্যবদ্ধ হয়ে এই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে ব্যবসা করবে। যেই ভারত 19 বছর ধরে চেষ্টা করেছে যে আমেরিকার বাজার, আমেরিকার যে কোনো সময় পোল্টি মারতে পারে, আমেরিকার থেকে সরে এসে একটি বিশ্বতে একটি নতুন মার্কেট তৈরি করার জন্য, তারা গুডস বিক্রি করার জন্য। কিন্তু গতকাল এই 19 বছরের চেষ্টার পর গতবার সম্পূর্ণ ইউরোপিয়ান যখন আমেরিকার ইয়েতে ছিল, সেই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট গতকাল মোদির সাথে এগ্রিমেন্ট করেছে আগামীতে ইউরোপীয় ইউনিয়ন ভারত সাথে ব্যবসা করবে উইন পজিশনে। ভারতকে গর্তে ফালানোর জন্য ট্রাম্প শুল্ক 100% শুল্ক, 50% শুল্ক, 20 এক সময় এক করা সে পাগলামি শুরু করেছিল। এখন আর আমেরিকার দিকে ভারত তাকিয়ে থাকতে হবে না। পৃথিবীর জিডিপির 25% জিডিপি এই ইউরোপীয় ইউনিয়নের, সেই ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে ব্যবসা করবে। ভারত এখন পৃথিবীর মধ্যে এমন একটি পর্যায়ে যাচ্ছে যা কল্পনা করা যাচ্ছে না। সেই ভারত এই দেশে, বাংলাদেশে জঙ্গি উত্থান হবে তা কোনোদিন মেনে নেবে না। সে খালি নির্বাচন হতে দেন, বা নির্বাচন হোক বা না হোক, আল্লাহর রহমতে 1টি বছর আপনারা অপেক্ষা করেন। বাংলাদেশে এই জঙ্গিবাদ, এই জুলাই যোদ্ধারা কোথায় যাবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই ভারত পৃথিবীতে এখন পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীনের পরে এখন ভারতই সবচেয়ে শক্তিশালী পরাশক্তি। তাই ভারত যে আমাদের পাশে আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একটি প্রধানমন্ত্রীর মর্যাদায় তাকে ওখানে আপ্যায়ন করে রেখেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব ভালো আছে। কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন তিনি সরাসরি ভিডিও কনফারেন্সে মানুষের সাথে কথা বলবে, সাংবাদিকের সম্মেলন করবে এবং নেতাকর্মীদের সাথে কথা বলবে। সেই দিনটি আর বেশি দুর্ভাগী নাই। বাংলাদেশ আওয়ামী লীগের যেই, আমি আমার শেষ কথাটি বলবো, বাংলাদেশে যেই আওয়ামী লীগের যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ যারা ছিল, যারা দীর্ঘদিন 40 বছর, 30 বছর, 50 বছর রাজনীতি করেছে, আমরা আইকন মনে করতাম। কিন্তু এই 2024 সালে 5 আগস্টের পর প্রমাণিত হয়েছে তারা ম্যাক্সিমাম দুষ্কৃতকারী। তাদেরকে বাদ দিয়ে আগামীতে পরিবারতন্ত্র, বঙ্গবন্ধু পরিবার হোক, কোনো এমপি মন্ত্রীর পরিবার হোক, পরিবারতন্ত্র ভেড়া চাল ছুটে ভেদ করে ছিঁড়ে ফেলে আবার নতুন করে সারা বাংলাদেশে নিবেদিত প্রাণ দলের কর্মীদেরকে নিয়ে আগামীতে এগিয়ে যাক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাই লীগ নিপাত যাক, পরিবার লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।